আজকে আমাদের সবার অজান্তে হয়ে গেল একটা বড় বিপদ। সকাল থেকে তো সব ঠিকঠাকই ছিল, যেহেতু আজকে রবিবার তাই দুই বোনে সকালটা শুরু করেছিলাম ছেঁড়া পরোটা আর ঘুগনি খেতে খেতে। এদিকে পাপা বাজার থেকে মাছ মাংস শাকসবজি অনেক কিছুই কিনে এনেছে, তাই মা মাছ মাংসগুলোকে পরিষ্কার করছিল আর আমি বসে গেলাম শাকসবজিগুলোকে নিয়ে। যদিও আমি শাকসবজি ঠিকঠাক কাটাকুটি করতে পারি না, কিন্তু রবিবার বলে তো আজকে বাড়িতে অনেক কাজ, মা একা সবকিছু পেরে উঠছে না, তাই আমি ভাবলাম চলো একটু হেল্প করে দিই। আর এখানে তো আমার কষ্ট দেখে মা আবার আমার ঘাম মুছিয়ে দিল। গরমও চারটি পড়েছে কিন্তু আজকে। আস্তে আস্তে করে কিন্তু আমি পুঁই শাকগুলো সব কেটে ফেলেছি, এবার এই কুমড়োটাও কেটে নেব। ফ্রিজে গোটা দিয়ে চিংড়ি পড়ে আছে বলে শুধুমাত্র এই কুমড়ো আর পুঁই শাকটা নিয়ে এসেছে আজকে। সবকিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করবে আর কি। একটা কচি থোড়ও এনেছিল, এই থোড়টা কিন্তু ভাজা হবে। তারপর কিন্তু ডেলিভারি পার্সনের কল এসে গেছিল, তাই আমি আমার সব কাজ ফেলে চলে আসলাম পার্সেলটাকে রিসিভ করতে। আর এটা নেওয়ার জন্য কিন্তু আমার থেকে আগে এসেছে আমার বোন। চলো কি নিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই ওয়েট করছিলাম, কিন্তু নেওয়ার পর আমার এটাকে আবার রিটার্ন করে দিতে হয়েছে। এই স্ট্রিপ লাইটটা আমি নিয়েছি আমার রুমে মিররের সাইডে লাগানোর জন্য। এটা জ্বালানোর পরেও সব ঠিকঠাক ছিল, আর এটা আমার মোবাইল ক্যামেরাতে একদম বাজে লাগছে, তাই আমি এটাকে রিটার্ন করে দিয়েছি। দেন এদিকে এসে দেখছি আমার মায়ের রান্না বসে গেছে। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েওছি। তারপর সন্ধ্যাবেলা দেখো কেমন অঘটন হয়ে গেল। আমার বোনের নতুন সাইকেলের একটা চাকা ভেঙে গেছে, আর সাইকেলের সেই চাকাটাকে ধরেই ও বসে বসে কিভাবে কান্না করছে তোমরা শুধু একবার দেখো।